হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। শুরু করছি আমাদের অস্ট্রিয়া ট্রিপের ব্লগ। এই ব্লগে থাকবে নিজেরা কিভাবে পুরো এই ট্রিপটা তোমরা করতে পারবে উইথ অল দি ডিটেলস, এবং এই যে একটিও ক্যাবে না ঘুরে মানে পুরোটা পাবলিক ট্রান্সপোর্টে ইজিলি স্মুথলি কম খরচে কিভাবে ঘুরতে পারবে। কারণ আমাদের কিছু কিছু আইডিয়া থাকে যে ওখানে গেলেই হয়তো মানে ইউরোপে গেলেই হয়তো অনেক খরচ এই সেই হ্যান ত্যান। তো যেটা যেরকম হওয়া উচিত এবং স্মুথলি হওয়া উচিত এবং ইউরোপিয়ানরা যেভাবে ঘোরে সেই পার্সপেক্টিভে পুরো এই ব্লগটা হবে। সাথে থাকো আমাদের এই ব্লগে এবং দেখতে থাকো আমাদের এই জার্নিটা অস্ট্রিয়া আর বুডাপেস্টের। কিন্তু এখানে নয়, শুরু থেকে শুরু করা যাক। তো এইবারের ট্রিপটা একটু অন্যরকমভাবে দেখাবো। আগের ইটালি আর প্যারিসের ট্রিপটায় শুরুর থেকে বাড়ি থেকে বেরোনো থেকে শুরু করেছিলাম এবং তারপর সেইভাবে হয়েছিল। এইবার আমরা ডাইরেক্ট এয়ারপোর্টে এসে যা যা করার, যেরকম প্রথমে ব্যাগ চেক ইন, তারপরে সিকিউরিটি চেক ইন, ইমিগ্রেশন, এগুলো সব করে এখন ভিতরে ওয়েট করছি। এই পুরো প্রসেসটা কিভাবে হয় তা আমার অলরেডি ইটালির ব্লগে আমি শেয়ার করেছি, কারণ আমার তখনই ইতিহাদেরই ফ্লাইট ছিল কলকাতা থেকে। আমি লিঙ্ক করে দিচ্ছি এইগুলোর জন্য, ওটা দেখে নিন। তবে ওই ব্লগে কিছু ইনফরমেশান আমি দিইনি যেটা এই ব্লগে আমি শেয়ার করব, খুব কাজে লাগবে, তাই এই পার্টটা মিস করো না। প্রথম কথা হচ্ছে, আমরা এবার টিকিট বুক করার পর কিন্তু সিটের জন্য আলাদা করে টাকা দিইনি। দেখবে মেক মাই ট্রিপ বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে বুক করার পর ফাইনালে যাওয়ার আগে সিট বুক করার জন্য টাকা দিতে হয় আজকাল একটা এক্সট্রা। প্লাস যদি ওয়েব চেক ইন করার সময় কিন্তু এই অপশানটা থাকে। কিন্তু যদি টাকা বাঁচাতে হয় তাহলে এই সময় তোমরা করবে না। এয়ারপোর্টে আসবে, এসে ওদের বলবে যে আমাদের সিট লাগবে। সিট তো ফ্রি অফ কস্ট দেবেই, একা হলেও প্রবলেম নেই, যেহেতু আমরা দুজনে ট্রাভেল করছি। তাই আমাদের দরকার ছিল পাশাপাশি সিট। এবার আমাদের কলকাতা টু আবুধাবিতে এটা হয়ে যাচ্ছিল, বাট আবুধাবি টু ভিয়েনা যে ফ্লাইটটা, ওটায় পাশাপাশি হওয়ায় একটু সমস্যা হচ্ছিল। ওই জন্য আমরা শুধু 2,500 টাকা পে করেছি, যাতে ওইটাতেও আমরা দুজনে পাশাপাশি বসতে পারি এবং পুরোটাতেই আমাদের পাশাপাশি সিট আছে দুটো ফ্লাইটেই, এবং উইন্ডো সিটও পেয়ে গেছি। তাই এটা যদি আমাদের না চাইতাম, আলাদা আলাদা বসতাম, এই 2,500 টাকাটাও লাগতো না। তো এটা একটা মাথায় রেখো, এখানে এসে এই সিটটা নেবে। যদি না তোমাদের এতে কোনো অসুবিধা থাকে অথবা তোমাদের পার্টিকুলার কোনো সিট দরকার, সেটা আলাদা কেস। এবার সেকেন্ড, বাই চান্সও ভুল করে ভিডিও করার সময় যদি মনে হয় একটু ভিডিও করি, কিছু করি, ইমিগ্রেশনের কাছে এসে ভিডিও করবে না, ওটাই কিন্তু সমস্যা হতে পারে। আমি আমার ব্যাংকক ট্রিপে এই সেম প্রবলেমটায় পড়েছিলাম, তাই এটা জাস্ট অ্যাজ আ হেডস আপ, এই জিনিসটা করো না। বাকি সিকিউরিটি চেক ইন নিয়ে আর বলার কিছু নেই। আমাদের ফ্লাইট হচ্ছে 9:30 আবুধাবি। আপাতত এই যা বলার বলে দিলাম। আরও কারো মনে কিন্তু এই প্রশ্ন থাকে যে ইমিগ্রেশনে কী না কী প্রশ্ন করবে। ইমিগ্রেশনে অ্যাজ সাচ কিচ্ছু প্রশ্ন করে না, কোথায় যাচ্ছি, ফাইনাল ডেস্টিনেশন, আর কেন যাচ্ছি, এইটুকু জিজ্ঞাসা করে। খুব ওদের কিছু সন্দেহ হলে কিছু 2-4টে প্রশ্ন করতে পারে, জেনারেলি ওটা করে না, অ্যাটলিস্ট কলকাতা এয়ারপোর্টে। অন্যান্য এয়ারপোর্টে ইন্ডিয়ার মধ্যে মোটামুটি সেম, তো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আর বাকি সিকিউরিটি চেক ইনে শুধু জিনিসপত্র সামলে রেখো, আর ওই ব্যাটারির জিনিসগুলো আলাদা আলাদা করে বার করে রেখো, যেরকমভাবে হয় আর কি। বাকি অল সর্টেড। এবার আমরা একটু যাই লাউঞ্জের দিকে, আর তোমরা আমাদের এই ব্লগটা দেখতে থাকো আনটিল ভিয়েনা। আমরা এখন বসে আছি আবুধাবির B19 টার্মিনালে আমাদের পরের ফ্লাইটটা ধরার জন্য টু ভিয়েনা। মাঝখানে আমাদের দেড় ঘন্টার আর কি লেওয়ার ছিল, মানে আছে, চলছে। আমাদের এখানকার টাইমের 1টায় নামিয়েছে ফ্লাইট, আর এখানে বোর্ডিং শুরু ছিল 1:35। তবে তোমাদের যদি হাতে টাইম থাকে, আবুধাবি এয়ারপোর্টটা একটু অবশ্যই ঘুরে দেখো, দুর্দান্ত এয়ারপোর্ট। প্রচুর জিনিসপত্র রয়েছে, মানে কিছু না কিনলেও, ডিউটি ফ্রিতে কিছু না কিনলেও দেখে অনেক টাইম কাটানো যায়। আবুধাবি থেকে আমাদের ভিয়েনার ফ্লাইটটা ঠিক 6 ঘন্টার। আপাতত এখন রয়েছি মোটামুটি ওই ইস্তানবুলের উপরে, আর এই মাত্র ডিনারটা দিয়ে গেল। একটা কথা যেটা না বললেই নয়, ইতিহাদের সার্ভিস কিন্তু সত্যিই অনবদ্য, সে খাবারই হোক বা অন্য সার্ভিসই হোক। বাজে 7:35, এখানকার টাইম 7:35, আর এই মোমেন্ট অনওয়ার্ডস আমি যা দামে বলবো, যদি আমি আইএনআরে কনভার্ট করে না বলি, তোমরা সেটাকে 105 দিয়ে গুণ করে নেবে, প্রথম কথা। সেকেন্ড, এখানে আমরা নামার পর আমাদের ইমিগ্রেশন হলো। এখানে ভিডিও রেকর্ড করে না, তাই এখানে আমরা কিছু দেখাইনি। ইমিগ্রেশন হতে একটু টাইম লেগেছে, কারণ ওদের ওই ইমিগ্রেশনের এরিয়ার জায়গাটা একটু ছোটো ছিল, ফ্লাইটের সংখ্যা বেশি ছিল, লোকজন বেশি ছিল, তাই ওখানে আমাদের মোটামুটি আধ ঘন্টা টাইম লেগেছে। আমরা 7:10 নেমেছি ফ্লাইট থেকে, আর এই করে বেরিয়েছি হচ্ছে ঠিক 7:25। এখন হচ্ছে 7:40। আমরা তারপরে ব্যাগেজ নিলাম, আমাদের 6 নাম্বার বেল্টে ছিল। আর সবসময় ফ্লাইট থেকে নামার সময় দেখে নেবে, ওখানে অ্যানাউন্স করতে থাকে যে কোন লাগেজ বেল্টে দিচ্ছে,
তো আমাদের অ্যানাউন্স করেনি, বাইরে একজন বেরোনোর সময় বোর্ড নিয়ে দাঁড়িয়েছিল যে 6 নাম্বার বেল্ট, তো আমরা 6 নাম্বার বেল্টে আস্তে আস্তে ততক্ষণে আমাদের ব্যাগ চলে এসেছিলো, স্মুথলি নিয়ে নিয়েছি। কিন্তু যদি তোমাদের ব্যাগ রিলেটেড কোনো সমস্যা হয় যে না এসে থাকে বা লস্ট অ্যান্ড ফাউন্ডে গিয়ে থাকে, এই দুটো কোম্পানি ওরা কিন্তু এখানের এই লস্ট অ্যান্ড ফাউন্ডটা অপারেট করে। দেখবে তোমাদের বেল্টের পাশে লেখাও থাকবে যে কোন লস্ট অ্যান্ড ফাউন্ডে তোমাদের যেতে হবে। তো ওইটা এয়ারপোর্টের মধ্যেই আছে, ওখানে গিয়ে তোমরা ওটা চেক করে নিও। বাট হোপিং ফর দ্য বেস্ট যে লস্ট অ্যান্ড ফাউন্ডে যেতে হবে না, সব তোমাদের লাগেজ একদম ঠিকঠাক চলে আসবে। তো এইবার আমরা ঢুকবো হচ্ছে শহরের মাঝে। বলে রাখা ভালো, এই যে ভিয়েনা এয়ারপোর্টটা, এটা কিন্তু শহরের একটু বাইরে। তো এখান থেকে এয়ারপোর্ট যাওয়ার 2-3টে অপশান আছে। একটা যেমন সিএটি ক্যাট ট্রেন, এটা হচ্ছে সিটি এয়ারপোর্ট ট্রেন। আর একটা হচ্ছে S7 বলে ওবিবি নিজস্ব একটা ট্রেন চলে, সেটা একটু কম দাম পড়ে। ক্যাটটা একদম ভিতর থেকে বেরোয় এবং এটা প্রায় ডাবল দাম, 15-16 ইউরো অ্যারাউন্ড। আমি ওটা অ্যাভেল করবো না, আমরা S7টা করে যাব হচ্ছে ভিয়েনা হাভানফ, মানে মেইন ট্রেন। ওখান থেকে আমাদের হোটেলের দিকে যাব। তাহলে আপাতত ওই দিকে যাই। ট্রেনটা কোথা থেকে পাওয়া যাবে সেটা এখন আমি জানি না, সেটা দেখতে দেখতেই যাব। আর যেখানে কি পাওয়া যাবে সেটা জানাচ্ছি, দেখতে থাকো। আমরা যাচ্ছি S7 কোথা থেকে বা টিকিটটা কাটা যাবে সেটার দিকে। বাট যদি তোমাদের কারো সিটি এয়ারপোর্ট ট্রেন যেটা ভিতর থেকেই চলে সেটা নেওয়ার থাকে, তাহলে এরকম টিকিট কাউন্টার তোমরা চারিপাশে অনেকগুলো দেখতে পাবে। এরকম টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নিয়ে তারপর ট্রেন স্টেশনের দিকে এগোলে কিন্তু তোমাদের সর্টেড। বাট এখন দেখা যাক S7টা কোথা থেকে ছাড়ে। আপাতত ভিয়েনা এয়ারপোর্টটা একটু আমরা ঘুরে দেখছি, আর সাথে সাথে 2-3টে কাজ রয়েছে। এই কাজগুলো হচ্ছে, একটা তো বললাম যেটা আমাদের টিকিট কাটতে হবে, একটা আমাদের সিম কার্ড নিতে হবে। আরেকটা চলতে চলতে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে আরেকটা ট্রান্সপোর্টের অপশান রয়েছে, সেটা হচ্ছে এখান থেকে এয়ারপোর্ট সার্ভিস, মানে ডাইরেক্ট ক্যাব সার্ভিস নিয়ে হোটেলে বা যেখানে যাওয়ারই থাকে সেটা ফিক্সড রেটে এই এয়ারপোর্টের মধ্যে থেকে পাওয়া যায়। যদি তোমরা মোটামুটি 4 জন থাকো তাহলে কিন্তু ওইটা বেশ কস্ট এফেক্টিভ হয়। আমরা 2 জন বলে আমরা সেটা নিচ্ছি না। ভিতরে দেখবে সিটি ট্রান্সফারের ফিক্সড রেট বিভিন্ন আলাদা আলাদা কোম্পানি আছে, যেমন এয়ারপোর্ট ড্রাইভার, ATS, এটসেট্রা এটসেট্রা, এরও পরপর প্রচুর কাউন্টার রয়েছে। এখান থেকে তোমরা ক্যাব বা ট্যাক্সি ভাড়া করেও কিন্তু চলে যেতে পারো। এর সাথে আরও একটা জিনিস, এর ভিতরেই একটা সিম কার্ড নেওয়ার জায়গা রয়েছে, যেটা হচ্ছে এই যে এখানে 3-4 রকমের সিম একসাথে পাওয়া যায়। ইয়েস, সিম লোকাল, লাইকা। কিন্তু এখানে লাইকার যে সিমটা 15 জিবি ডেটা দেবে সেটা কিন্তু 25 ইউরো। এয়ারপোর্টের দামটা একটু বেশি, আমরা হয়তো শহরের মধ্যে থেকে নেব, বাট তোমাদের লাগলে এখান থেকেও নিতে পারো। আর এখানকার এয়ারপোর্টে রয়েছে প্রচুর খাবারের অপশন, ঠিক আছে। ওইদিকে স্টারবাকস ছিল, এদিকে আরও অন্যান্য খাবারের অপশন প্রচুর। ক্যাফেটেরিয়াস রয়েছে, কফি পার্লার রয়েছে, এমনি ফুড জয়েন্টস রয়েছে। খিদে পেলে গো চেক ইট আউট। উপরেও আমরা দেখতে পাচ্ছি আপাতত একটা, বাট আমাদের এত সকাল সকাল এখনও খিদে পাইনি, এখন 8টাও প্রায় বাজেনি। তো দেখা যাক, সামনে ওই দূরে আমি যাচ্ছি এই দিকে, এই সোজা ক্যাট সিটি এক্সপ্রেসে চলে যাওয়ার রাস্তা একদম নিচে নেমে গেছে। তা সিএটিতে করে গেলে এটাই যাবে। এখানে আরেকটা টিকিট কাউন্টার রয়েছে, আমরা যাচ্ছি ওবিবি। এই ঠিক ক্যাটের পাশেই বাইরে কিন্তু ওবিবির কাউন্টার, এখান থেকে আমরা টিকিট কাটবো। টিকিট কাটা আমাদের হয়ে গেছে, ওখানে যেটা দেখালাম ওখান থেকেই টিকিটটা কেটেছি। আমাদের দুজনের পড়লো 9 ইউরো। 10 মিনিট পর বললো ট্রেন, কিন্তু ট্রেন যদি আমরা এই ট্রেনটা না ধরতে পারি তাহলে ওই সেম টিকিটেই পরের ট্রেনটা ধরতে পারবো, তাই টাইমের ওই ব্যাপারটা নেই। এখন ওই ওয়াকওয়েটা ধরে আমরা এগোচ্ছি সোজা। এটা হচ্ছে তলায় ট্রেন স্টেশন, উপর থেকে আমরা টিকিটটা কাটলাম। নিচে এলে কিন্তু এখানে এই ভেন্ডিং মেশিনগুলোও রয়েছে, এখান থেকেও টিকিট কাটা যায়। বাট যেহেতু প্রথমবার কাটছি, প্লাস ওখানে ওই সার্ভিসটা অ্যাভেলেবেল ছিল, তাই জন্য অত আমরা টেনশন না নিয়ে নিচে চলে এসেছি। আর এখানে টাইম টেবিল বোর্ডও রয়েছে। এই যে আমরা নিয়েছি রেল জেট অ্যাকচুয়ালি, এই RJ546 এর টিকিট। এছাড়া S7 রয়েছে, ক্যাট রয়েছে। টাইম টেবিল এখানে দেওয়া। প্ল্যাটফর্মে পৌঁছেই দেখি অলরেডি এসে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। আমাদের সেকেন্ড ক্লাসের টিকিট যেহেতু, তাই এই 2 নম্বর লেখাটা গেটটা দিয়ে আমরা ঢুকবো। এয়ারপোর্টের এই স্টেশনটার নাম হলো ভিয়েনা ফ্লুগহাফেন। ঠিক 8:33 ট্রেনটা ছেড়েছে। এটা রেল জেট, মানে এটা গোটা
অস্ট্রিয়াতে এই ট্রেনটা চলে, এটা শুধু ভিয়েনার ইন্টারনাল নয়। তো আমরা নামবো ভিয়েনার হবানফ মানে মেইন স্টেশন, এটা যাবে সালজবার্গ অবধি। যেহেতু এটা ওবিবি ট্রেন তাই এই টিকিটটা ভ্যালিডেট করার দরকার নেই। আর বাট ইন্টারনাল ট্রেন S7 বা অন্যান্য ট্রেন কাটলে কিন্তু ছোটো টিকিট হলে ওটা ভ্যালিডেট করতে লাগে। বাট এটা এক্সপ্রেস ট্রেন, 20 মিনিট মতো লাগবে হবানফ যেতে। ওখান থেকে আমরা নেব ইন্টারনাল ট্রেন বা মেট্রো যেটাকে বলে। তো এইটা সর্টেড। 8:52 বাজে, 3 মিনিট লেট ছিল ট্রেন। আমরা এসে নামলাম ভিয়েনা হবানফ। এই ভিডিওতে তোমরা অনেক জায়গায় WIEN দেখবে, ভিয়েনা কোথাও দেখবেই না, তার কারণ ভিয়েনাকে ভিয়েন বলে আর উচ্চারণ করে হলো ভিয়েন্না বলে। তো বাকি আমাদের এই ভিয়েনাটা এখানে পুরোটা দেখা যায় না, সবই ভিয়েন। তো আমরা এই ভিয়েন HBF বা হবানফে এখন নেমেছি। ফার্স্ট থিংস ফার্স্ট, আমরা করবো হচ্ছে সিম কিনবো, তারপর এখান থেকে মেট্রো ধরবো। তাই সিমের দিকে এগোচ্ছি। সিম কার্ড শর্টেজ, এই দোকানটার নাম লেখা নেই, এটা হচ্ছে মোবিনিল দোকানটার নাম। এখান থেকে আমরা সিম নিলাম ওয়াওয়ের, এখানে লাইকা পাইনি। আর আজকে সানডে ম্যাক্সিমাম জিনিস ভিয়েনার বন্ধ থাকে, তাই বাইরের জন্য রিস্ক নিচ্ছি না। এখান থেকে আমাদের পড়লো 39 ইউরো। এর কারণ এমনি 30 ইউরোস 30 জিবি, লাইকারটা ছিল 25 ইউরো 15 জিবি, এটা আমি 30 জিবি নিলাম জাস্ট টু বি অন দ্য সেফার সাইড। আর 10 ইউরো এক্সট্রা লেগেছে গোটা ইউ রিজিয়নের জন্য, যেহেতু আমরা বুডাপেস্ট যাবো, নাহলে বুডাপেস্ট আরেকটা সিম নিতে হতো, তাই ওখানে গিয়ে আবার 20-25 ইউরো লাগতো, তাই একবারে 10 ইউরো এক্সট্রা দিয়ে করে নিয়েছি। তো এই পুরো ট্রিপটার জন্য এই 40 ইউরোতে আমরা সঠিক। এবার এগোবো হোটেলের দিকে। এবার টেকনিক্যালি আমরা ভিয়েনার মাটিতে পা রাখলাম, বাইরে বেরোলাম স্টেশনের। এবার কিন্তু বেশ ঠান্ডাটা ফিল করা যাচ্ছে, বেশ সুন্দর একটা হাওয়া চলছে। টেম্পারেচার 13 ডিগ্রিজ। আহা লাভলি লাভলি লাভলি। এই ভিয়েন হবানফ হচ্ছে আমাদের স্টেশন। এখান থেকে বেরোলাম, বেরিয়ে এবার আমরা ধরবো ট্রেন অথবা ট্রাম নিয়েও যাওয়া যায়, দুটোই এই বাইরের দিক দিয়ে যাবো। লোকাল ট্রান্সপোর্ট এখানে চালায় উইনার লিনেন বলে একটি সংস্থা, আর তাদেরই মোবাইল অ্যাপ উইন মোবাইল অ্যাপ থেকে আজকের টিকিটটা কেটে নিয়েছি। তবে পরবর্তী ব্লগগুলোতে আমি এই সম্পর্কিত সমস্ত ডিটেল এক্সপ্লেন করে দেবো। চেক ইন করছি, রুম নাম্বার 106। ঢুকেই একটা, এটা কি জামা কাপড় ঝোলানোর জায়গা মতো। এইদিকে রয়েছে ওয়াশরুম, এদিকে একটা সুন্দর জানলা, আয়না, বেসিক ওয়াশরুম, সুন্দর জিনিসপত্র রয়েছে। ও ভালো জিনিস যে হেয়ার ড্রায়ার রয়েছে, খুব দরকারি। আচ্ছা, আর এই আমাদের রুমে একটা সুন্দর বেড, বাকি সেন্ট্রালি হিটেড, এই হিট এখান থেকে কন্ট্রোল করা যায়। এইদিকে বাইরের ভিউ রয়েছে, এখানে রয়েছে কফি সেট আপ, একটা সুন্দর ছোট ওয়ার্ক স্টেশন, আর এখানে একটা স্টোরেজ ইউনিটটা বেশ ইউনিক দেখতে। এদিকে মিনিবারে কিছু কমপ্লিমেন্টারি জিনিসপত্র রয়েছে, আর এখানেও স্টোরেজ রয়েছে। দ্যাটস অ্যাবাউট ইট। এবার বেরোবো শহরটা ঘুরতে, এবং ভিয়েনা ঘোরার সমস্ত ডিটেল নিয়ে আসছি পরের ব্লগে। আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের এই অস্ট্রিয়া ট্রিপ।